এটা হচ্ছে ক্লাস 7 এর 263 পৃষ্ঠার সমাধান বা সমীকরণ অঙ্কগুলো করাবো। তো দেখো ভালো করে, 1 নম্বর কি বলেছে, নিচের সমীকরণগুলি সমাধান করি। তার আগে আমাদের বুঝতে হবে যে এই যে সম্পর্কগুলো, সম্পর্ক কিরূপ রয়েছে, বোঝা গেল? আচ্ছা দেখো এখানে, দেখো ধ্যান দিয়ে দেখো বোর্ডের দিকে। আচ্ছা দেখো এখানে কি রয়েছে, একটা জিনিস মনে রাখবি, ধরে নে কোনো জায়গায় যদি 7x থাকে প্লাস 2x থাকে, তাহলে এটার উত্তর কি হবে বলতো? আগে আমাদের সম্পর্কগুলো বুঝতে হবে যে কার সাথে কেমন সম্পর্ক। আচ্ছা দেখো 7x আর 2x এই দুটা কি করতে বলেছে? যোগ করতে বলেছে, তাই না? তাহলে 7টা x আর 2টা x, তাহলে কয়টা x হবে? 9টা x। আর একটা জিনিস কি দেখো, এখানে ধরে নাও লেখা আছে 7 ইন্টু x, তাহলে এটার উত্তর কি হবে বলো তো? 7x হবে। এটা কিসের সম্পর্ক? দেখো এইটার সাথে এটা হচ্ছে যোগের সম্পর্ক, সংখ্যা সংখ্যা যোগের সম্পর্ক। আর এই যে x এইটা যে রয়েছে এটা কিসের সম্পর্ক? এটা হচ্ছে কি গুণের সম্পর্ক, বুঝতে পারলি? তাহলে এটা কিসের সম্পর্ক? যেমন সংখ্যা সংখ্যা 7 আর 2 কত? 7টা আর 2টা 9টা, তার সাথে x রয়েছে এই যে x। আর এটা দেখো 7 এর সাথে x এর কিসের সম্পর্ক? এটা হচ্ছে কি গুণের সম্পর্ক। 7x কি করে হলো? এবার দেখো ধরে নাও এখানে লেখা আছে 7x ইন্টু 2x, তাহলে এখানে উত্তরটা কত হবে বলো তো? 7x ইন্টু 2x 14x। হ্যাঁ 14। 7 দুগুণী কত? 14 হয়। এখানে দেখ এখানে x কটা রয়েছে? একটা রয়েছে x, এখানে আরেকটা x। এই যে দেখো এটা x আর এটা x, x কে x দিয়ে গুণ করলে কি হয়? x এর মাথায় 2 হয়ে যায়, বা যেটাকে x এর স্কয়ার, যেটা এটাকে পাওয়ার বলে, ঠিক আছে? তাহলে 7 দুগুণী কত? 14। এই যে x আর x কি হবে? x এর মাথায় স্কয়ার হয়ে যাবে। এবার তাহলে সম্পর্কগুলো বুঝতে পেরেছিস, ঠিক আছে? এইবার দেখ এখানে কত পৃষ্ঠা বললাম? 263 পৃষ্ঠার 1 নম্বরটা দেখো কি লেখা আছে 1 নম্বর অঙ্কটাতে। 1 নম্বর 6x ইকুয়াল টু 7, এটা হচ্ছে কি অঙ্ক। 6x ইকুয়াল টু 7 রয়েছে। আচ্ছা একটা জিনিস সবসময় মনে রাখবি যে সমান সমানের ওপার যদি কোনো কিছু জিনিস যায়, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবি যে প্লাস যদি থাকে সমান সমানের ওপার গেলে কি হবে? মাইনাস হবে। মাইনাস যদি থাকে সমান সমানের ওপার গেলে কি হবে? প্লাস হবে। যদি গুণের সম্পর্ক থাকে সমান সমানের ওপার গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে একটা জিনিস মনে রাখবে, আর একটা জিনিস কি, এই যে x দেখতে পাচ্ছিস তো, x সবসময় কি থাকবে? একাই থাকবে, বুঝতে পারলি? x সবসময় কি হবে? একাই থাকবে, ওর সাথে কেউ থাকবে না। আচ্ছা এখানে দেখো এখানে যেহেতু সমান সমান রয়েছে সেহেতু আমাদের কি দিতে হবে? বা অথবা অর, যেটা দিবি। আমি বাংলাতে শুদ্ধভাবে লিখে দিব কি বয়কারে বা, হয়েছে? আচ্ছা কি বলা হলো দেখো ভালো করে, x রয়েছে কি না, কি বললাম যে xটা সবসময় কি থাকবে? একাই থাকবে, তাই তো? x সবসময় কি থাকবে? একাই থাকবে। আচ্ছা এখানে 6 এর সাথে x এর কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। 6 কে x দিয়ে গুণ করলে কি হয়? 6x হয়, তাই তো? 6 কে x এর সাথে কিসের সম্পর্ক রয়েছে? গুণের সম্পর্ক। 6 কে x দিয়ে গুণ করলে 6x রয়েছে। আচ্ছা এই যে এখানে যে গুণের যে সম্পর্ক রয়েছে, ভালো করে দেখ, এখানে যে গুণের সম্পর্কটা রয়েছে, তাহলে সমান সমানের ওপর গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। এই যে দেখো গুণটা কি হবে? ভাগ হয়ে যাবে সমান সমানের ওপর গেলে। আচ্ছা তাহলে এখানে কি লিখবো? শুধুমাত্র x একাই থাকবে, ঠিক আছে? 6টা উপর নিয়ে চলে যাব। সমান সমান কি ছিল? 7 ছিল। আচ্ছা 6 এই যে 7 রয়েছে, 6টা নিচে চলে যাবে, ভাগের সম্পর্ক এখানে দিয়ে দিলি কি 6, তাহলে এটা উত্তর হয়ে গেল, বুঝতে পারলি? এটা উত্তর হয়ে গেল। এখানে একটা জিনিস করতে হবে, যদি পূর্ণত করি 7/6 রয়েছে কি না, একে যদি পূর্ণত করি 6 কে 6 বিয়োগ করলে 1, এই যে 1 পূর্ণ, এই 1টা চলে যাবে কোথায়? উপরে, আর 6টা চলে আসবে কোথায়? নিচে। তাহলে সমান সমান দিয়ে 1 পূর্ণ 1 এর 6 যদি লিখিস তবুও হবে, কিন্তু উত্তরে এটা প্রযোজ্য। তারপরে দেখো 2 নম্বরটা কি রয়েছে। আচ্ছা 2 নম্বরটা দেখে না, এগুলো বুঝে নে। 2 নম্বর কি রয়েছে?
এখানে দেখে নাও x/3 ইকুয়াল টু কি রয়েছে 0 রয়েছে ঠিক আছে x/3 ইকুয়াল টু কি রয়েছে 0 রয়েছে আচ্ছা এর সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে যে x এর নিচে কি 0 এর নিচে কি রয়েছে 1 আছে ঠিক আছে 0 এর নিচে কি রয়েছে 1 রয়েছে এবার এটাকে কি করবি কণাকণি গুণ করবি হ্যাঁ এখানে কি দিতে হবে বা দিতে হবে আচ্ছা x এর সঙ্গে নিচের একটা মানে এই যে কণাকণি যদি গুণ করিস এটা দিয়ে এটাকে গুণের সম্পর্ক তাহলে x কে 1 দিয়ে গুণ করলে উত্তর কি হবে শুধুমাত্র x হবে তাহলে x বসালে সমান সমান 3 কে 0 দিয়ে গুণ করলে উত্তর কত হবে 0 হয় কারণ 0 কে যে সংখ্যা দিয়ে গুণ করো না কেন উত্তর কি হবে 0 হবে তাহলে x এর মান কত 3 কে 0 দিয়ে গুণ করলে 0 2 নম্বর ঢুকেছে মাথায় তারপর দেখো 3 নম্বর এটাই এইভাবে করে করাচ্ছি তারপর তোরা করবি ঠিক আছে আচ্ছা 3 নম্বর 1 2 3 3 নম্বরটা দেখো 3x ইকুয়াল টু কি রয়েছে 9 রয়েছে ঠিক আছে 3x ইকুয়াল টু 9 বা 3x সমান সমান 9 আচ্ছা তাহলে এখানে কি এই রুলস অনুযায়ী কি শিখিয়েছিলাম এখানে কি দিতে হবে বা দিতে হবে তারপর x লিখতে হবে ঠিক আছে x তারপর সমান সমান 9/3 এইভাবে করে রয়েছে আচ্ছা নিচেরটাকে দিয়ে উপরটাকে ভাগ যাবে কি হ্যাঁ যাবে তো কত উত্তর হবে 3 3 কে 9 তাহলে উত্তর কত হচ্ছে 3 হয়েছে তাহলে x এর মান কত 3 এবার আরেকটা লাস্ট এবারে 4 নাম্বার এই নিয়মটাও শিখে নে 4 নাম্বার অঙ্ক নয় কিন্তু এটা হচ্ছে 5 নম্বরের অঙ্কটা দেখাচ্ছে ঠিক আছে 5 নম্বরটা একটু বড় রয়েছে বুঝার বিষয় 5x ঠিক আছে 5x - 2 ইকুয়াল টু কি রয়েছে 8 রয়েছে ঠিক আছে 5x - 2 ইকুয়াল টু 8 আচ্ছা একটা জিনিস মনে রাখবি যে আগে কি হবে x তো থাকে তাই না x একাই থাকে তার সাথে কিসের সম্পর্ক রয়েছে 5 এর গুণের সম্পর্ক আগে সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়ে যাবে ঠিক আছে কি হবে আগে সংখ্যা তারপরে ধরে নাও 5x 2x বা 7x এইভাবে করে যদি কোনো কিছু থাকে মানে x যুক্ত থাকে তাহলে সেগুলো আগে পরে করতে হবে বোঝা গেল তো এইখানে দেখো আগে কি দিতে হবে এখানে বা দিব ঠিক আছে 5x আছে কি না 5x দিলাম সমান সমান উপর কি ছিল 8 ছিল আচ্ছা সমান সমানের এবার কি রয়েছে -2 তাহলে -2টা সমান সমানের উপর গেলে কি হবে +2 হবে তাহলে এখানে কি দিব +2 আবার এখানে লিখব বা 5x সমান সমান বা ইকুয়াল টু 8 আর 2 যোগ করতে বলেছে কত হবে 10 হবে তাহলে এইবার x একাই থাকবে তাই তো এখানে তাহলে দিব বা x সমান সমান এখানে কি রয়েছে 10 আর 5টা নিচে চলে যাবে তাহলে 5 কে 10 দিয়ে ভাগ করলে উত্তর কত হয় 5 দুগুনি 10 এখানে লিখে দিচ্ছি বা x সমান সমান কত হচ্ছে তাহলে উত্তর হচ্ছে কত 2 এটা হচ্ছে উত্তর বল বা দেখো এখানে আমরা অঙ্কতে কি দেই সমান সমান দেই তাই তো এখানেও সমান সমান এখানেও সমান সমান কেমন দেখায় না দুটো সমান সমান হবে না এখানে দিবে বা নইলে দিবি অর ঠিক আছে নইলে অথবা তাহলে শর্টকাটে বা দেওয়াই ভালো তাই না হ্যাঁ ঢুকেছে মাথায় এবার বা বুঝতে পারলি কিনা এইবার তোরা এই রুলস অনুযায়ী এই অঙ্কগুলো টুকে নিবি এই রুলস অনুযায়ী কি করবি 4 নাম্বারটা করবি এখন ঠিক আছে আর 6 নাম্বারটা করবি 4 আর 6 এখনই করে দেখাও 4 নাম্বার আর 6 নাম্বার করে দেখাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভেরি গুড
আর কেউ? আর কেউ? চার নম্বরটা দেখাচ্ছি, ঠিক আছে। এক্স বাই কি রয়েছে 3 ইকুয়াল টু 2 রয়েছে, তাই তো। তো এখানে কি বলেছি, এর নিচে ভাববি কি রয়েছে 1 রয়েছে। তাহলে কোনাকুনি গুণ করতে হবে, এটা উপরে এটা নিচে, এটা নিচেরটা এটা উপরেরটা, ঠিক আছে। এটাকে কি বলে লব, এটা হর, এটা লব এটা হর, ঠিক আছে। তো কোনাকুনি যদি গুণ করিস x কে 1 দিয়ে গুণ করলে কি হবে, শুধুমাত্র x এই হবে, সমান সমান 2 3 এ 6 হয়ে গেল, এটা উত্তর। তারপর কি রয়েছে 6 নম্বর বলেছি, তাই তো। আচ্ছা 6 নম্বরটা দেখো কি রয়েছে 7y প্লাস 5 ইকুয়াল টু 40, মানে সবাই প্রায় সবাই করেছি, 2-1 বাদ দিয়ে করেছিস, তাই তো, ওই জন্য বুঝে দিচ্ছি। আচ্ছা 7y প্লাস 5 ইকুয়াল টু 40 রয়েছে। কি জিনিস বললাম যে এখানে কি ছিল, x একাই ছিল সব জায়গায়, তাই না। এখানে কি রয়েছে y রয়েছে, তাহলে yটাকে ধরে করব, বা 7y থাকবে এখানে সমান সমান উপর কি ছিল 40। আচ্ছা যোগ 5টা উপরে গেলে কি হবে মাইনাস বা বিয়োগ 5। এবার দিব বা 7y সমান সমান 40 থেকে 5 বাদ দিলে কত হবে 35। এইবার y একাই থাকবে, তাই না। তাহলে বা y সমান সমান উপরে রয়েছে 35 আর এই 7টা নিচে চলে আসবে, তাহলে 7 5 35। তাহলে বা y সমান সমান কত রয়েছে 5, এটা হচ্ছে উত্তর। এখানে একটা জিনিস লিখতে পারি, অতএব নির্ণয় সমীকরণ টি y সমান সমান 5 হয়েছে। আচ্ছা তারপরে কত নম্বর 6 নম্বর, তাই 7 নম্বর। 7 নম্বরটা দেখো, আমি বোর্ডে দেখে দিচ্ছি, বুঝ, এটা টুকবি না, ঠিক আছে। বুঝ ভালো করে 7 নম্বরটা, এটা তোরা বাড়ি থেকে করে আনবি। আচ্ছা দেখ কি রয়েছে 12x প্লাস 8 সমান সমান 7x প্লাস 28, ঠিক আছে। থাকবি তো? আচ্ছা কর তাহলে, আমি দেখে দিচ্ছি। তাও দেখো এখানে কি লিখবি, বা লিখতে হবে, হ্যাঁ বা লিখলি। আচ্ছা ধ্যান দিয়ে দেখো অঙ্কটার দিকে, বর্ষা ধ্যান দিয়ে দেখ কি রয়েছে 12x যোগ 8 আর 7x যোগ 28। আচ্ছা এখানে কি রয়েছে x রয়েছে, x এখানে আছে না, x আছে তো। তাহলে আগে xটা এইদিকে নিয়ে আসি, 12x প্লাস 8 ছিল, তাই তো, সমান সমানের উপর কি আছে 7x রয়েছে। পবিত্র দেখো এখানে কি ছিল 12x যোগ 8, 12x যোগ 8 বসানো হয়েছে, সমান সমানের উপর কি ছিল 7x রয়েছে। কিছু চিহ্ন রয়েছে, কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন যদি না থাকে তাহলে ওটা কি ভাবতে হবে প্লাস রয়েছে। আচ্ছা প্লাসটা এই পার আসলে কি হবে রে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস বা বিয়োগ 7x সমান সমান ওপার কি থাকলো এটা আছে 28 বসালাম। এবার দিব বা, তাহলে দেখো 12x থেকে 7x কি করতে বলেছে বাদ দিতে বলেছে। তাহলে 12x থেকে 7x যদি বাদ দিই তাহলে কত হবে, 12 থেকে 7 বাদ দিলে কত হবে 7 5 12, 5x যোগ কি রয়েছে 8 সমান সমান ওইদিকে কি রয়েছে 28। আবার ওইভাবে চলে আসলো, বা এখানে তাহলে কি থাকবে শুধু 5xটা থাকবে, 5x সমান সমান এখানে কি আছে 28 আর এবার কি ছিল সংখ্যা সংখ্যা একদিকে যাবে। আচ্ছা দেখছি, যোগ 8টা এবার গেলে কি হবে, ওইবার গেলে বিয়োগ 8, তাহলে বা 5x সমান সমান 28 থেকে 8 বাদ দিতে বলেছে, তাহলে কত হবে 28 থেকে 8 বাদ দিলে 20। এইবার দেখো এখানে এবার দিব বা। আচ্ছা
এখানে শুধুমাত্র কি থাকবে, এক্স একাই থাকবে। এক্স যদি একাই থাকে তাহলে 20 রয়েছে, তো ওইটা গুণের সম্পর্ক রয়েছে, ওপার গেলে কি হবে, ভাগ হবে। বা এক্স সমান সমান, আচ্ছা এখানে বাটা নিচে লিখে দিই, বা এক্স সমান সমান উপরে তো 20 থাকবে আর 5টা নিচে চলে যাবে, তাহলে 5 4 20, তাহলে বা এক্স সমান সমান কত, 4। এটা হচ্ছে উত্তর। ভাগ পদ্ধতি করেছিস? হ্যাঁ হবে। উত্তর এসছে কিনা, কত এসছে? শুধু 4 আসবে উত্তর। ঠিকঠাক করো, ঠিক করে করো। আরেকটা অঙ্ক শিখে দিব, তারপর সবগুলো তোরা করে আনবি, যে যে নাম্বারগুলো বলবো। 9 নাম্বারটা হয়ে গেছে। বুঝতে পারছিস অঙ্ক, কিন্তু করার সময় গোলমাল হয়ে যাচ্ছে, তুই বুঝতে পারছিস? আচ্ছা ধ্যান দিয়ে দেখো, হয়েছে? অঙ্ক করছিস তুই, অঙ্কটা করছিস? আচ্ছা দেখো পবিত্র, তুই হয়েছে অঙ্কটা? আচ্ছা দেখে নাও এটা অঙ্ক। তাহলে দেখো কি রয়েছে, দেখ ভালো করে দেখ, ধ্যান দিয়ে। এটা ব্র্যাকেট আছে, এটা ব্র্যাকেট রয়েছে, এর সামনে কি আছে, 5 আছে, এর সামনে কি আছে, +4 রয়েছে, ঠিক আছে? এই জায়গায় প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এই সূত্রগুলো একটু মনে রাখতে হয়। তো ধ্যান দিয়ে দেখো, এখানে কি দিব, বা দিব, তাই তো? প্রথমে কি দিব, বা। এইবার দেখ এখানে কি রয়েছে, তুই দেখছিস না রে, বোর্ডের দিকে দেখ, এখানে কি রয়েছে, 5 রয়েছে। এই যে দেখো এখানে কি রয়েছে, ব্র্যাকেটের বাইরে কি আছে, 5 আছে। এই 5 দিয়ে x কে গুণ করতে হবে, আবার 5 দিয়ে কাকে, 3 কে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 5 কে x দিয়ে গুণ করলে কি হবে, 5 আর x কি হবে, 5x বা 5x হয়েছে, 5x। তারপরে দেখো এখানে কি রয়েছে, প্লাসের চিহ্ন, এখানে কিছু নাই মানে প্লাসের চিহ্ন, প্লাস প্লাসে কি হয় না, প্লাস প্লাসে হয় প্লাস। এখানে লিখে দিচ্ছি দেখো, প্লাস ইনটু প্লাস, প্লাস ইনটু প্লাস ইকুয়াল টু কি হবে, প্লাস। মাইনাস ইনটু মাইনাসে হয় প্লাস, প্লাস ইনটু মাইনাসে হয় মাইনাস, মাইনাস ইনটু প্লাসে হয় মাইনাস, ঠিক আছে? এটা হচ্ছে কি রুলস, একটু জানি নিস। তো এখানে 5 রয়েছে, তার সাথে x, 5 আর x কি হবে, 5x, তাই তো? আচ্ছা এখানে কিছু না হলে প্লাস, এখানে প্লাসের চিহ্ন তো রয়েছে, প্লাস প্লাসে কি হয় তাহলে, প্লাস হয়। আচ্ছা এখানে কি রয়েছে, 5, এখানে কি রয়েছে, 3, 5 3 এ কত হবে, 5 3 এ 15, তাহলে 15 লিখলাম এগুলা, ঠিক আছে? আচ্ছা চেঞ্জ করে দিই কালিটা, 5 3 এ কত, 15 হয়েছে। আচ্ছা এইটা হয়ে গেল, তাই তো? এবার এটাতে আসি, এখানে কি রয়েছে রে, প্লাস রয়েছে, এখানে কোনো চিহ্ন রয়েছে নাই, তাহলে 4 দুগুণী কত হবে, 4 দুগুণী কত, 8, তাহলে প্লাস দিলাম, 4 দুগুণী 8, তার সাথে কি রয়েছে, এক্সট্রা বসালাম। আবার দেখো এখানে +4, এখানে কি +6, প্লাস প্লাসে প্লাস, 4 আর 6, 4 6 24 সমান সমান কি থাকবে, 0। এইবার দিব বা। আচ্ছা দেখো এখানে 5x, তাই তো? আচ্ছা x গুলো আগে করব, এখানে কি রয়েছে, 5x, 5x হচ্ছে কি যোগ, এখানে 8x, এটা কি যোগ, তাই তো? তাহলে 5x আর 8x কি করতে বলেছে, তাহলে 5টা x আর 8টা x, কয়টা x হবে, 10টা। হিসাব কর ভালো করে, 5টা x আর 8টা x কটা, 13টা x, মানে 13x হয়েছে। এইবার এখানে দেখো, এখানে হচ্ছে যোগ 15 আর এখানে যোগ 24, 15 আর 24 কি করতে বলেছে,
যোগ করতে বলেছে 24 আর 15 যোগ করব 5 4 9 2 1 3 কত হচ্ছে 39 হচ্ছে। তাহলে এখানে কি দিব 39 সমান সমান কি থাকবে 0। এইবার এখানে লিখবো বা, ঠিক আছে। একটা জিনিস কি x কি থাকবে এখানে একাই থাকবে, এটা জিনিস মনে রাখতে হবে। তাহলে একটা একটা করে নিয়ে যাব, একবারে তো নিয়ে যেতে পারবো না। এখানে কি রয়েছে 13x, তাহলে 13x বসালাম সমান সমান কি ছিল 39 ছিল, তাই তো। এখানে দেখ যোগ 39টা উপর গেলে কি হবে বিয়োগ 39। এবার বা, এবার xটা একাই থাকবে, x 0 উঠে গেল 39টা উপর চলে গেল, ঠিক আছে। আচ্ছা এবার x সমান সমান বিয়োগ 39 তো ছিলই, এই যে 13টা কি হবে ওপর গিয়ে ভাগ হয়ে যাবে, 13 3 কত হয় 39, বা x সমান সমান কত -3। এটা হচ্ছে কি অ্যানসার বা উত্তর হয়েছে। বুঝেছো মাথায়? এই রুলসটা বুঝতে পেরেছিস কিনা? তাহলে এই রুলসটা করবি। এইবার তোমাদের হোমওয়ার্ক মানে বাড়ির কাজ যেটা, আচ্ছা এখানে লিখে দিচ্ছি বা বলে দিচ্ছি, তোমরা দাগে নাও। 8 নম্বরটা 8 নম্বরটা, 10 নম্বরটা, 8 10 হ্যাঁ 12 আর 13 নম্বরটা। এই 4টা অঙ্ক করে আনবি, ঠিক আছে। এই 4টা অঙ্ক দায়িত্ব থাকলো। হ্যাঁ